বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। আমি তোমাদেরই শিক্ষক নাসিরা শারমিন। আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয় পাঠদান করব। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় শ্রেণীর পাঠ শেষে নতুন বছরে তোমরা তৃতীয় শ্রেণীতে পদার্পণ করেছ এবং নিশ্চয়ই তোমরা নতুন বই তোমাদের হাতে পেয়েছ। তোমাদের দ্বিতীয় শ্রেণীতে যে কয়টি বিষয় ছিল, তৃতীয় শ্রেণীতে কিন্তু তার থেকে একটু বিষয়ের সংখ্যা একটু বেড়ে গেছে, তাই না? যেহেতু একটু উপরে ক্লাসে উঠেছো, একটু বেশি পড়তে হবে। সে অনুযায়ী প্রাথমিক বিজ্ঞান এই বিষয়টি তোমাদের জন্য নতুন। এর আগে কিন্তু তোমরা এই বিষয়ের সাথে পরিচিত ছিলে না। তবে শিক্ষার্থী বন্ধুরা, ঘাবড়ানোর কিছুই নেই, কারণ আমরা এই প্রাথমিক বিজ্ঞান বইয়ে যে বিষয়গুলো পড়ব সেই বিষয়ের সাথে কিন্তু তোমরা পরিচিত। মানে আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী বা আমাদের ব্যবহারের বিভিন্ন বিষয়বস্তু নিয়েই কিন্তু এই প্রাথমিক বিজ্ঞানের এই বিষয়টি সাজানো হয়েছে। তো বিষয়ের দিক থেকে এটি নতুন হলেও ঘটনা এবং পারিপার্শ্বিকতা কিন্তু নতুন নয়, তোমাদের পরিচিত। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠে চলে যাই এবং দেখি আসলেই কিন্তু সত্যিই তোমরা এই বিষয় সম্পর্কে আগে থেকেই জানো, এখন নতুন করে আরেকটু ভালোভাবে পড়বে। প্রথমেই আমাদের যে বিষয় মানে যে অধ্যায়টি আছে তোমাদের বইয়ে, আমাদের প্রথম অধ্যায়, দেখো অধ্যায়ের শিরোনামটা কি? আমাদের প্রথম অধ্যায়টা কি আছে? আমাদের পরিবেশ। আমরা আজকে আমাদের পরিবেশ সম্পর্কে কিছু শিখব। প্রথমে আমরা জানি পরিবেশ কি বা পরিবেশ কাকে বলে সেটা জেনে নিই। আমাদের চারপাশে আমরা কিন্তু অনেক জিনিস বা অনেক বিষয় দেখতে পাই। যেমন আমাদের চারপাশে কি কি আছে, যদি তোমার বাসার কথা চিন্তা করো, আমাদের বাড়িতে মানুষজন, আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন তো আছেই, তার সাথে কি আছে? আসবাবপত্র আছে। আবার সামনে যদি উঠান থাকে, কিছু গাছপালা থাকে। আবার ঘরে পশু পাখি, মানে পাখি আসতে পারে। মানে আমরা প্রকৃতিতে আমাদের চারপাশে আমরা কী সব দেখতে পাই। আবার যদি তুমি স্কুলের কথা চিন্তা করো, তোমাদের শ্রেণীকক্ষের তুমি কি দেখো? তোমাদের শ্রেণীকক্ষে তোমরা যখন ক্লাস করতে, যদিও অনেক দিন ধরে তোমরা ক্লাস করছো না, যখন ক্লাস করতে একটু খেয়াল করো বন্ধুরা, যে তোমরা কি দেখতে? ক্লাসে বেঞ্চ থাকতো, বেঞ্চ, তারপরে টেবিল, বোর্ড, বই খাতা, এগুলো, তাই না? আবার তোমার সহপাঠীরাও তোমার সাথে পড়াশোনা করতো, তোমাদেরকে পাঠদান করতো শিক্ষক শিক্ষিকারা। আবার বাইরের পরিবেশের কথা যদি তুমি চিন্তা করো, তাহলে তুমি সেখানে বাইরে তুমি কি দেখো? বাইরে আমরা রাস্তাঘাট, মাঠে গাছপালা, তারপরে পশু পাখি, এগুলো আমরা দেখতে পাই, তাই না? তাহলে এই যে আমরা বিভিন্ন উপাদানগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমাদের চারপাশেরই উপাদান। তাহলে এই যে চারপাশে এই সকল উপাদান মিলেই কিন্তু তৈরি হয়েছে আমাদের পরিবেশ। তাহলে আমরা অধ্যায়ের যে শিরোনাম ছিল আমাদের পরিবেশ, সে সম্পর্কে কিন্তু একটা ধারণা নিয়ে নিলাম যে পরিবেশ কাকে বলে। সংগ্রাম যে আমরা একটু দেখি যে আমাদের চারপাশে সব কিছু মিলিয়েই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। যেমন চারপাশে কী কী আছে? মানুষ, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘর বাড়ি ইত্যাদি। তাহলে এই সব কিছু কিন্তু এই যে উপাদানগুলোর কথা বললাম, যে নামগুলোর কথা বললাম, এগুলো কিন্তু পরিবেশেরই উপাদান। তাহলে আমরা পরিবেশের উপাদান
জেনে গেলাম যে পরিবেশের উপাদানগুলো কি কি হতে পারে। বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, যেমন মানুষ, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদি। এখন বন্ধুরা আমরা একটু তোমাদের বইয়ের কিছু ছবি দেখব। নিশ্চয়ই তোমাদের সামনে তোমাদের বইটি রয়েছে। তো শিক্ষার্থীরা দেখো, তোমাদের বইয়ের 3য় পৃষ্ঠা 3 নম্বর পৃষ্ঠায় একটি ছবি দেওয়া আছে। তোমরা একটু ছবিটা দেখো। তোমরা কি দেখতে পাচ্ছ? নিশ্চয়ই। এই ছবিটা তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। এই ছবিতে কি দেওয়া আছে? ছবিতে কি কি দেখা যাচ্ছে? ছবিতে সূর্য আছে, গাছপালা আছে, একটি বিদ্যালয় দেখা যাচ্ছে, বিদ্যালয়ে পড়তে যাচ্ছে কিছু শিক্ষার্থী, তোমারই মতো কিছু শিক্ষার্থী। এরপর এছাড়াও কি আছে দেখো, অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে, নদী আছে, এরপরে কিছু পশু রয়েছে এবং কিছু পাখি রয়েছে। তার মানে এই ধরনের একটি চিত্র তোমরা দেখতে পাবে। আবার তোমার বাসার পরিবেশ যদি চিন্তা করো, সেখানেও তুমি বিভিন্ন ধরনের একটু অন্যরকম হলেও চিত্র দেখতে পাবে। যেমন তুমি যে এলাকায় বসবাস করছো, সেখানে আবার কি দেখা যাবে? দেখা যাবে যে দালান কোঠা, রাস্তাঘাট, এই প্রায় একই ধরনের চিত্রই আমরা কিন্তু দেখি। তাহলে উপাদানগুলো মোটামুটি আমরা যেই পরিবেশেই থাকি না কেন, যেখানেই বসবাস করি না কেন, আমাদের উপাদানগুলো কিন্তু মোটামুটি একই ধরনের। তাহলে সেই অনুযায়ী আমরা কি বলতে পারি যে পরিবেশের উপাদানগুলোকে আমরা একটু লক্ষ্য করলে দেখো 2 ধরনের উপাদান দেখতে পাই। কয় ধরনের উপাদান? 2 ধরনের উপাদান। একটি হচ্ছে প্রাকৃতিক উপাদান, আরেকটি হচ্ছে মানুষের তৈরি উপাদান। উপাদান সম্পর্কে আমরা কিন্তু জেনেছি। এখন দেখো কোনটা প্রাকৃতিক এবং কোনটা মানুষের তৈরি। একটু খেয়াল করো যে আমি যে ছবিটা দেখালাম, মানে তোমাদের বইয়ে যে ছবিটা আছে, সেই ছবিটার আলোকেই তুমি একটু চিন্তা করো যে এখানে উপাদানগুলো কোনটা প্রাকৃতিক। যেই সকল উপাদান আমরা মানুষরা তৈরি করতে পারি না বা প্রকৃতি থেকেই আসে, সেই উপাদানগুলোকেই কিন্তু প্রাকৃতিক উপাদান বলা হয়। যেমন আমরা ছবিতে কি দেখেছিলাম একটু খেয়াল করো। ছবিতে আমরা গাছপালা দেখেছি, মানুষ দেখেছি, এরপরে কি দেখেছি? পাহাড় দেখেছি, নদী দেখেছি। তাহলে এই উপাদানগুলো কি আমরা তৈরি করতে পারি? নিশ্চয়ই পারি না। আমরা বীজ থেকে গাছ হয়, কিন্তু আমরা কিন্তু গাছ নিজেরা তৈরি করতে পারছি না। আবার আমরা পুকুর তৈরি করতে পারলেও, পুকুর খনন করতে পারলেও নদী কিন্তু আমাদের পক্ষে তৈরি করা সম্ভব না। তুমি চাইলেই পাহাড় তৈরি করতে পারবে না। সূর্যের আলো, এটাও কিন্তু প্রকৃতির একটা উপাদান। মাটি, বায়ু, এগুলোকে আমরা তৈরি করতে পারি? নিশ্চয়ই না। তাহলে যে উপাদানগুলো প্রকৃতি থেকেই আসে বা প্রকৃতি থেকে নিজেই তৈরি হয় বা নিজে থেকেই থাকে, প্রকৃতিতে আগে থেকেই ছিল, সেই উপাদানগুলোই হচ্ছে প্রাকৃতিক উপাদান। তাহলে প্রাকৃতিক উপাদানের কি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি? দেখো আমরা এর আগে যেগুলো লিখেছি, যেমন সূর্যের আলো, বায়ু, মাটি, পানি, গাছপালা, পশু পাখি। তাহলে প্রাকৃতিক উপাদান আমরা লিখি সূর্যের আলো, বায়ু, মাটি, পানি, গাছপালা, মানুষ ইত্যাদি। এইগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান। এবারে আসো আমরা দেখি মানুষের তৈরি উপাদান কোনগুলো। যে সকল উপাদানগুলো, প্রকৃতির যে উপাদানগুলো আমরা আমাদের নিজেদের প্রয়োজনে পরিবেশ থেকে তৈরি করি, উপাদান থেকে তৈরি করি এবং যেগুলো ব্যবহার করি, সেই উপাদানগুলোই হচ্ছে মানুষের তৈরি উপাদান। তাহলে আমরা কোন উপাদানগুলো তৈরি করছি?
যেমন আমাদের নিজেদের বসবাসের জন্য আমরা ঘরবাড়ি তৈরি করছি, বিদ্যালয় তৈরি করছি এবং পানি পুকুর খনন করছি, নলকূপ তৈরি করছি। এই যে উপাদানগুলো পরিবেশে আমাদের রয়েছে, সেই উপাদানগুলোই হচ্ছে মানুষের তৈরি উপাদান। তাহলে মানুষের তৈরি উপাদানের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এই যে উপাদানে ঘরবাড়ি লিখেছিলাম, এটি হচ্ছে মানুষের তৈরি উপাদান। ঘরবাড়ি, রাস্তাঘাট, ইত্যাদি, এগুলো হচ্ছে মানুষের, বিদ্যালয় ইত্যাদি হচ্ছে মানুষের তৈরি উপাদান। তাহলে উপাদান সম্পর্কেও আমরা জেনে নিলাম যে উপাদানকে আমরা যেখানেই যে পরিবেশেই থাকি না কেন, উপাদান মূলত এই দুই ধরনেরই, যে প্রাকৃতিক উপাদান এবং মানুষের তৈরি উপাদান। আবার এই উপাদান অনুসারে, এই উপাদানের উপর ভিত্তি করে পরিবেশ কয় প্রকার? দুই প্রকার। তাহলে উপাদান অনুসারে পরিবেশ কয় প্রকার আসছে? দুই প্রকার। একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আরেকটি হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। তাহলে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? আমরা যেহেতু উপাদান পড়েছি, তাহলে প্রাকৃতিক উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত, সেই পরিবেশই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। যেমন আমাদের প্রকৃতিতে যে উপাদানগুলো রয়েছে, যেমন মাটি, পানি, সূর্যের আলো, গাছপালা, পশু পাখি, এসব নিয়ে যে পরিবেশ গঠিত, সেই পরিবেশই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর এই প্রাকৃতিক পরিবেশ কিন্তু মানুষ চাইলেই তৈরি করতে পারে না। আবার মানুষের তৈরি পরিবেশ, মানুষের তৈরি পরিবেশ কি? মানুষের তৈরি উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত, সেই পরিবেশই হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। যেমন তোমার শ্রেণীকক্ষের যে পরিবেশটা, তুমি চিন্তা করো তোমার শ্রেণীকক্ষে কি আছে? শ্রেণীকক্ষে জানালা, দরজা, কতগুলো বেঞ্চ, তারপরে এছাড়াও যে এই পরিবেশটার মধ্যে যে উপাদানগুলো মানুষের তৈরি, সেই উপাদান নিয়ে পরিবেশগুলো হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। এবং এই পরিবেশে উপাদানগুলো মানুষ তৈরি করতে পারে, তার নিজের প্রয়োজনে তৈরি করছে, ব্যবহার করছে, আবার পরিবর্তনও করছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই আমাদের পরিবেশের এই অধ্যায়ে কি দেখলাম? পরিবেশ কি, পরিবেশের উপাদানগুলো সম্পর্কে জেনেছি, উপাদান অনুযায়ী পরিবেশ কয় ধরনের সেটা জেনেছি, এবং পরিবেশের উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা হয় সেটাও জেনেছি। তোমাদের এই অধ্যায়টি কিন্তু খুবই ছোট একটি অধ্যায়। এই অধ্যায়ে এই যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো তোমরা বই আরও ডিটেলস পাবে, ভালোভাবে পড়ে নিবে। আর এখান থেকে আমরা আমি তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তোমাদের বাড়ির কাজের জন্য দেখো, তোমাদের পাঠ্য বইয়ের যে অনুশীলনীটা রয়েছে, সেই অনুশীলনী থেকেই তোমাদের বাড়ির কাজ আমি দিয়ে দিচ্ছি। তাহলে বাড়ির কাজ আমি লিখি। অনুশীলনীর এক নং ও 3 নং। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনীর 1 নং ও 3 নং এই অনুশীলনী তোমরা পাবে পৃষ্ঠা নং 5। বইয়ের 5 পৃষ্ঠায় অনুশীলনীতে 1 নংয়ে কি দেওয়া আছে? কিছু
শূন্যস্থান পূরণ। এই শূন্যস্থানগুলো পূরণ করবে এবং 3 নঙে দেওয়া আছে কিছু প্রশ্নের উত্তর। যেমন তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে পরিবেশ কি, আমরা এগুলো পড়েছি। দ্বিতীয় প্রশ্ন প্রাকৃতিক পরিবেশের 5টি উপাদানের নাম লিখো, বোর্ডে কিন্তু অলরেডি লেখা রয়েছে। এবং তৃতীয় প্রশ্ন প্রাকৃতিক এবং মানুষের তৈরি পরিবেশের মধ্যে 3টি পার্থক্য। আমরা যখন এই পরিবেশ সম্পর্কে বর্ণনা করেছি তখন বর্ণনার সাথে সাথেই আমরা কিন্তু যে বর্ণনা ছিল তার ভিতরেই কিন্তু পার্থক্যগুলো বলা ছিল। তো আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেতে খুব একটা ঝামেলা হবে না। তোমরা যদি এই লেকচারটি ভালোভাবে দেখো, এই ক্লাসটি ভালোভাবে করো, মনোযোগ সহকারে করো, তোমরা খুব সহজেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। এবং পরবর্তী পরবর্তী রবিবারে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে লিখে তোমাদের নির্ধারিত কক্ষে এসে জমা দিবে। তো আজকে এ পর্যন্তই। এই অধ্যায়টি খুব ভালোভাবে পড়বে। পরবর্তী দিন আবার নতুন অধ্যায় এবং নতুন পড়া নিয়ে আমি আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।